হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। দীর্ঘ 2-3 দিন অসুস্থতা কাটিয়ে অবশেষে চললাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। একদমই ভালো লাগছিল না। ঘুম থেকে উঠে আগে চলে আসলাম রান্নাঘরে, যেহেতু একটা লেট হয়ে গিয়েছে। মানে শরীর খারাপ থাকলে তো ঘুম থেকে ওঠার ওই রকম কোনো ইচ্ছেই করে না, শুয়ে থাকতে ইচ্ছে করে, যার কারণে সকালবেলা 9:30 কি 10টা বেজে গিয়েছে। প্রাচ্যকেও আমার সাথে উঠিয়ে নিয়েছি, যার কারণে দুই মা ছেলে একসাথে ব্রাশ টাশ করে প্রাচ্যকে ওইখানে খেলতে দিয়ে আমি এখানে ব্রেকফাস্ট করতে আসলাম। ওকে জিজ্ঞেস করেছি কি খাবে, সে বলেছে রুটি দিয়ে অনিয়ন এগ খাবে। মানে ও রুটির সাথে ডিম ভাজি, ডিম অমলেটটা বেশি পছন্দ করে, তো যার কারণে এখন রুটি বানাবো আমাদের মা আর ছেলের জন্য। আজকে সকালের নাস্তাটা আমরা রুটি, ডিম আর সাথে হচ্ছে সিজনাল ফল আম আছে, আমাদের মা ছেলের হয়ে যাবে। প্রাচ্য রুটি পছন্দ করে বলে প্রায়শই আমাদের সকালবেলা রুটি করা হয়। মোটামুটি একজনের 2টা করে করলেই হয়ে যায়। আর প্রাচ্য যেহেতু ছোট, ওর জন্য একটা এনাফ। তার সাথে একটা ডিম ওকে করে দেই। ডিম ভাজিতে কিন্তু অবশ্যই আপনার পেঁয়াজ দিতেই হবে। এটা আমার জন্য, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। প্রাচ্যটা একটু পরেই ভেজে নেব। ওকে আমি আলাদা একটা থালে বেড়ে দেবো, তাহলে ও নিজের খাওয়াটা নিজে নিজে খেতে শিখবে। আমি ওকে একটু হেল্প করব, সাথে আগে ওকে একটু বলবো যে একা একা খাওয়ার জন্য। আর এখানে রুটিগুলো এখনো অনেকটাই গরম আছে, যার কারণে ওকে আগে বেড়ে দিচ্ছি যাতে এটা কিছুটা ঠান্ডা হয়ে যায়। এখন তো চারিদিকের অবস্থা জানেনই, ডেঙ্গু, করোনা সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন জ্বর হলে অনেকটা ভয়ই লাগে। আমার জ্বর ওইরকম নেই, বাট অনেকটা টায়ার্ড লাগছিল। আমার পুরো শরীর ব্যথা করছিল আজকে 2-3 দিন যাব। মানে হাঁটা চলার মতো শক্তিও পাচ্ছিলাম না, তাই এখন গরম জল দিয়ে একটু গার্গল করব। গলাটাও হালকা হালকা ব্যথা লাগছিল। গরম জল ছাড়া এখন আর কোনো ওয়ে নাই। গরমের মধ্যে গরম জল, খুব বেশি একটা পেন লাগছিল। তারপরে মা ছেলে দুইজনে মিলে টিভি দেখতে দেখতে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আমাদের একটা হ্যাবিট হয়ে গিয়েছে যে খেতে খেতে টিভি দেখা, এটা না হলে আমাদের চলেই না। এখন হচ্ছে মা ছেলে দুইজন একা একা কি আর করবো বলে। কিছুদিন আগে মজার ছলে বলেছিলাম যে আমার কখনো 3-4 ডিগ্রি জ্বর আসে না, মানে 103-4 ডিগ্রি, যার কারণে তার পরের দিন থেকেই আমার জ্বর। কথাটা বলাটা উচিত হয়নি, কারণ এই কথাটা আমার হজমই হয় নাই, যার কারণে তার পরের দিন থেকেই আমার জ্বর স্টার্ট হয়ে গিয়েছে। আর আমাদের মায়েদের অসুস্থ হলে তো জানেনই অনেকটা কষ্ট করতে হয়। কষ্ট বলতে কি, একা যেহেতু আমি, আর কিছু না হলেও আমার বেবির যত্ন আর হচ্ছে সংসারের টুকিটাকি কিছু কাজ তো করতেই হয়। আর এই কাজগুলো করার জন্য এখন আমি নাপা খেয়ে নেব, আর আমাকে ওষুধ খাইয়ে দিবে হচ্ছে প্রাচ্য। তার আগে আমি ওকে এটা খুলে দিচ্ছিলাম, কারণ সে এটা অনেকবার ট্রাই করেছে বাট খুলতে পারছিল না। ও ভাবে যে এটা চকলেট, বাট এটা মেডিসিন। ওকে বারবার বুঝাচ্ছিলাম, কারণ একা থাকলে কখনো যদি হুট করে মুখে দিয়ে ফেলে তাহলে তো ঝামেলা। যার কারণে আমি ওষুধটা দিয়েই হচ্ছে একটা বাজে এক্সপ্রেশন দিচ্ছিলাম, যাতে ও বুঝে যে ওষুধটা খুবই তিতা খেতে, মানে পচা খেতে। ওষুধটা খেলে আমার শরীরটা একটু ভালো লাগে, হাত পা গুলো একটু ব্যথাটা কমে, বাট ওষুধটা না খেলে আমার জ্বর চলে আসে, যার কারণে এমন মনে হচ্ছিল যে ওষুধ খেয়ে বেঁচে আছি। আমি আগে আমার খাওয়াটা শেষ করে নিয়েছি, প্রাচ্য এখনো ওটা শেষ করেনি, কারণ ও এমনই করে। ওরকে নিজে হাতে খেতে দিলে ও খাবারটা নিয়ে অনেকটা বেশি বায়না করে, যার কারণে আমারটা খেয়ে এখন আমি ওকে ম্যাঙ্গো খাইয়ে দিচ্ছিলাম। ওর রুটি আর একটা কিন্তু খাওয়ার কমপ্লিট। খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসলাম রান্নার কাজে। আজকে ছড়া দিয়ে শিং মাছ দিয়ে তরকারি রান্না করব। তারপর এখানে ডালটা সিদ্ধ করে রেখেছি। আজকে টমেটোর ডাল রান্না করব। আর টমেটোর ডাল আমার অনেক বেশি প্রিয়, যার কারণে টমেটো গুলোকেও কেটে রেখেছি। আর এখন হচ্ছে সম্বার দেওয়ার পালা। সরিষাগুলোকে ধুয়ে রেখেছিলাম, এখন জাস্ট এগুলোকে দিয়ে দেব। তারপরে একটু টমেটোটা নেড়ে চেড়ে ডালটা দিয়ে বলক উঠিয়ে নামিয়ে নেব। আপনারা তো প্রসেসিং জানেনই, তারপরে আমি বলে দিলাম আমি যেভাবে করি। আজকে তো ডাল আছেই, সাথে করলা আলু ভাজি করেছি, ছড়া দিয়ে শিং মাছ দিয়ে তরকারি আছে, আর শসা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করেছি। যেহেতু একটা শসা বেঁচে ছিল, যার কারণে ট্যাংরা মাছগুলো দিয়ে রান্না করে ফেলেছি। এর ফলে মাছও শেষ, শসাটাও খাওয়া হয়ে গিয়েছে। আর এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দের। তারপরে সন্ধ্যাবেলা চলে যাই, যেহেতু এখন আমার গলা ব্যথা, যার কারণে সকাল সন্ধ্যা 2 বেলা গরম জল বা আমার আদা চাটা চলে। কারণ গলা ব্যথা হলেই আমার গরম জল আর আদা চা খেতেই হয়, তাহলে গলাটা অনেকটা রিল্যাক্স ফিল হয়। যার কারণে এখন চা করতে চলে এসেছি, যদিও অলমোস্ট এখন 9টা বাজে, আমি সন্ধ্যা বলছিলাম। আর এখানে আমাদের ফিল্টারটাও সেট আপ করে ফেলেছি। দীর্ঘ 6 থেকে 7 মাস পর বাসায় আসার পরে হচ্ছে গতকাল ফিল্টারটাকে সেট আপ করেছি। ফিল্টারটাকে এক কোণাতে রেখে দিয়েছি সুন্দরভাবে। আর এখন হচ্ছে চাটা করার দিকে মনোযোগ দিই। ফার্স্টে হালকা একটু লবণ দিয়ে দিলাম, তারপরে চিনি, তারপরে একটা এলাচ আর আদা তো থাকছেই। অপর আরেকটা চুলাতে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, কারণ ডালটা শেষ হয়ে গিয়েছে। এখন আবার ডালটাকে আমি রান্না করছিলাম। চাটা হয়ে যাক, তারপরে ডালটাকে ভেঙে সম্ভার দিয়ে নেব। নর্মাল ভাবেই জিরা দিয়ে সম্ভার দিয়ে নেব। চায়ের পাতিটা হালকা পরিমাণ দেব, যাতে কালারটা হালকা আসে, অত লালচে আমার ভালো লাগে না। চা তো হয়ে গেল, এখন আমি চায়ের সাথে খাওয়ার জন্য আমার এই ছোট্ট কিউট ফেভারিট বনগুলোকে নিয়ে নেব।
আমার এগুলো অনেক বেশি পছন্দের, এগুলো খালিও খাওয়া যায়। চাটাকে এখন হচ্ছে একটা মগে ঢেলে নেব, যেহেতু এই মগটাই আমার, যার কারণে এটাতেই ঢেলে নিচ্ছিলাম। অল্প পরিমাণ হলেও আমি এটাতেই খাই, কাপে নিই না। তারপর প্রাচ্য কুক দেখে বায়না করেছে ওকে কুক দিতে, যার কারণে ওকে দিয়ে দিচ্ছিলাম। সন্ধ্যার দিকে ওর গাটা একটু গরম গরম লেগেছিল, যার কারণে ওকেও ওষুধ খাইয়ে দিয়েছি। এখন সিজনটাই এমন, ঘরে ঘরে সবাই অসুস্থ থাকছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।